পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরার জনজাতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আজ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে এবং তারপরে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন নেতৃত্বরা। সেখানে তীব্র সমালোচনা করেছেন কেন্দ্র এবং রাজ্য সরকারের। শনিবার অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন আসাম ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নিরঙ্কুশ দাস এবং ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক যুবতী সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। কি বলেন এ প্রসঙ্গে ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় নেতৃত্ব, শুনুন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আসাম এবং ত্রিপুরা এই তিনটি রাজ্যের আদিবাসী অংশের আমাদের যুব কর্মীদেরকে নিয়ে আজকে আমরা ত্রিপুরায় কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির পক্ষ থেকে আমরা একটা সভা অনুষ্ঠিত করেছি। মূল কারণ এবং মূল কথা যে আজকের সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষ ভালো নেই। ত্রিপুরা রাজ্য কমিটির সভা হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে 2025 সালে ডিওয়াইএফআই সারা দেশ জুড়ে যে সদস্য সংগ্রহ করেছে তার মধ্যে ত্রিপুরাতে ডিওয়াইএফআই তাদের প্রায় 25,000 সদস্য বেড়েছে এবছর, মানে 2025 সালে। 2026 সালে সদস্য সংগ্রহের কাজ চলছে। আমরা মনে করি ত্রিপুরার বুকে আপনারা শুনবেন সাংবাদিক সম্মেলনে বক্তারা তুলে ধরেছে যে অসম, ত্রিপুরার বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তার পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতির কড়া সমালোচনা করেছেন নেতৃত্বরা। তাদের অভিযোগ হচ্ছে যে জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মৌলিক পরিকাঠামোর উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যার কথা তুলে ধরে যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এদিন ডিওয়াইএফআই এর নেতৃত্বরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।